মটন কোরমা রেসিপি। মটন কোরমাটা এরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এখানে আমি মটন নিয়ে নিয়েছি 1 কেজি। তার সাথে পেঁয়াজ কুচানো রেখে দিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, টক দই নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল ঢেলে দিলাম কিছুটা। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব, পেঁয়াজের বেরেস্তা করব। এখানে আমি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ যা নিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, তুলে নেব। দেখো পেঁয়াজের বেরেস্তাটা। এবার আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটা গ্যাসে। এবার বেরেস্তার যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গটা আমি জেনে নিয়েছিলাম, ওটা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা। একটু নাড়াচাড়া করে এবার মটনগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ একটু ভালো করে না কষে মটনটা। এবার এর মধ্যে আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মটনটা ভালো করে কষাবো এবারে আমি। এবারে একটু দইটা ঢেলে দিলাম। দইটা আমি ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে গাঢ় করে নিয়েছি। দইটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। দইটা আমার কষানো হয়ে গেছে অনেকটা। যেহেতু এটা মটন তার জন্য আমি প্রেসার কুকারে বসিয়েছি, একটা সিটি দিয়ে নেব এর জন্য। এবার সামান্য একটু জল ঢেলে দিলাম, দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখো আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, মটনটা সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দুধ দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু ধনেপাতা দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা স্মেল এসছে। এবার আমি এর মধ্যে মটন কোরমার মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার যে আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরকম করে মটন কোরমা রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, পেঁয়াজের বেরেস্তাটা দিলে। মটন কোরমাটা আমার রেডি হয়ে গেছে, দেখো সুন্দর সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দিলাম একটা প্লেটে। আমি আগে থাকতে পোলাও বানিয়ে রেখেছিলাম, এই পোলাওয়ের সঙ্গে মটন কোরমাটা সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে।